আমি একটা ছেলে হয়েও আমাকে বাড়ির সব কিছু কাজ করতে হয়, তার কারণ আমার বউ এখন গর্ভবতী। তো আমি শুধু মনে করি এটা আমি না, প্রত্যেকটা স্বামীকে এইগুলো করা উচিত, তাহলে প্রত্যেকটা স্বামী স্ত্রীর সম্পর্ক সুমধুর হবে। সুপ্রভাত মাই সুইট ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ডেলি যে ডিউটি সেটা কিন্তু আমি শুরু করে দিয়েছি, বিছনা তোলা। অ্যাকচুয়ালি কী বলুন তো, মৌমিতা যেখান থেকে মা সম্ভবা হয়েছে সেখান থেকে ঘরের প্রায় সমস্ত কাজ আমাকেই করতে হয়। অ্যাকচুয়ালি এই সময়টা তো স্বামীর আসল পরীক্ষা, যে স্ত্রীর বিপদে স্বামী কতটা তাকে সাহায্য করতে পারে। শুধু আমি নয়, হয়তো অনেক ছেলেরাই আছে এরকম করে, আমার বিশ্বাস। এখন জানি না কে কীরকম, তবে আমি কিন্তু করি, কারণ মৌমিতা যেটা পারে সেটা করে, বাদ বাকি কাজগুলো সব আমাকেই করতে হয়। আর এই সময় দেখা উচিত প্রত্যেকটাই স্বামী স্ত্রীর পাশে থাকা উচিত। আর আমার ভীষণ ভালো লাগে, আমার ছোটোবেলা থেকে এই সমস্ত সব কাজই অভ্যেস আছে। মানে যা কাজ বলুন না কেন, জামা কাপড় কাচা, রান্না করা বা ঘর গোবর দেওয়া, ঘর গুছানো, সব কিছু অভ্যেস আছে। তার কারণ কি, আমরা স্কুলে পড়তাম যখন, আমাদের স্কুলের জামা কাপড় কাচা আর নিজে ভাত বেড়ে খাওয়া তো অনেক ছোটোবেলা থেকেই অভ্যেস। কারণ আমাদের কোনো বোন ছিল না, আমরা তিনটেই ভাই, আর মা একা। মা সবসময় কাজে ব্যস্ত থাকতো, তো যার জন্য আমরা নিজেদের কাজ নিজেরাই সবসময় করতাম। বিছানা তুলে বাইরে এসে দেখি মৌমিতা বাইরে বসে আছে, সাথে আমার একটা ভাগ্নি এসছে কাইলনগর থেকে। তাকে ক্যামেরায় নিচ্ছি, সে একটু লজ্জা পাচ্ছে। আর মেজো বৌদি এখানে বঁটি রেখে দিয়ে গেছে, অ্যাকচুয়ালি সকালে কী রান্না হবে তার সবজি কাটাকুটি করছিল বৌদি। ফুলকপি টমেটোর ঝোল। নিরামিষ। নিরামিষ কে খায়? মা খাবে, মা। আজকে বৃহস্পতিবার। সকালবেলায় আপনাদেরকে বলছিলাম যে জামা কাপড় কাচা সব কিছু আমাদেরকে নিজেদেরকে করতে হয়। আর কিছুক্ষণ পরে দেখলাম সত্যি সত্যি আমার জামা কাপড়গুলো, শীতের যে সোয়েটার আমি যেটা পরি, প্রচুর নোংরা হয়ে আছে। তাই ভাবলাম যে একটু সব পরিষ্কার করতে হবে, তো যার জন্য সকাল সকাল সেইগুলো বার করে নিয়ে কলঘাটে চলে আসলাম। আর ওদিকে দেখতে পাচ্ছেন টুকি আছে, আমার আর একটা বৌদি আছে। ওরা বলছে কি, তুমি জামা কাপড় কাচবে নাকি? আমি বলছি হ্যাঁ। আরেকজন মাঝখানে এসে বলছে যে টুকি তো আছে, টুকিকে কাচতে বলো। আচ্ছা, অ্যাকচুয়ালি কী বলুন তো, নিজের কাজ নিজে করতে আমার বেশি ভালো লাগে। মানে লোককে দিয়ে সবসময় কাজ করাতে ভালো লাগে না। নিজের কাজ নিজে করলে কাজটাও ভালো হবে, সাথে শরীরটাও ভালো থাকবে। এখন তো আমি ফ্রি আছি না, যে কোনো কাজে ব্যস্ত থাকলে সে ব্যাপারটা আলাদা। ফ্রি যেহেতু আছি, তাহলে নিজের কাজটা নিজে কেন করবো না? আর আমি মনে করি সবাইকে সবার নিজের কাজ নিজে করা উচিত। আপনাদের মধ্যে কী মনে হয় ভিডিও নিজে কমেন্ট করে জানাবেন। আর এই যে এই জায়গাটায় আমি একটু সার্প অল্প অল্প করে দিচ্ছিলাম বলে মৌমিতা আমাকে পেছন থেকে বলছে, টুকিও বলছে যে অল্প অল্প করে সার্প কেন দিচ্ছ? তো আমি ওদেরকে বললাম যে দেখ, প্রয়োজনের থেকে বেশি কোনো জিনিসই অপচয় করা উচিত না, কারণ সব জিনিস আমাদের দরকার আছে। আমার যতটা লাগবে আমি ঠিক ততটাই ব্যবহার করব, তার থেকে বেশি কেন ব্যবহার করব? তার থেকে বেশি ব্যবহার করে তো আমার কোনো লাভ হবে না। আমার সেই জামা কাপড়টা একই পরিষ্কার হবে, আর বেশি জিনিসটা কি নষ্ট হবে। তো কোনো কিছু জিনিস নষ্ট করা উচিত না, সে যেটাই হোক। শুধু সার্প বলেই নয়, প্রত্যেকটা জিনিস প্রয়োজন ততটাই ব্যবহার করতে হবে। কারণ এমনও মানুষ আছে পৃথিবীতে, হয়তো আমরা যেটুকু পাচ্ছি, অনেক মানুষ আছে তারা সেটুকুও পায় না। তো আমি এই ভিডিওর থ্রু আপনাদেরও সবাইকে বলবো যে আপনারা যে জিনিসটা ব্যবহার করবেন, সেটা যে জিনিস হোক, খাবার জিনিস হোক, মাখার জিনিস হোক, যেই জিনিস হোক, মানে প্রয়োজনের থেকে বেশি কখনো ব্যবহার করবেন না, বা অপচয় করবেন না। কারণ পৃথিবীটা মানে যতটা আমরা সুন্দর মনে করি ততটা কিন্তু নয়। আমরা হয়তো 3 বেলা 3 মুঠো পেট ভরে খেতে পারি, কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা 3 বেলা 3 মুঠো খেতে পায় না। 3 বেলার মধ্যে 1 বেলা খেতে পায় কিনা তার ঠিক নেই। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারাও কোনো জিনিস ফালতু নষ্ট করবেন না। সকাল সকাল জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে জলের কাজ করেছে বলে একটু ঠান্ডা লেগেছে, তাই বৌদিদেরকে বললাম বৌদি একটু চা করো। তাই বৌদি চা করলো, আর চা এখন বসে বসে চা খাচ্ছি আমি, মেজো বৌদি, মৌমিতা। আর আমাকে পুরো টসের বয়ানটা দিয়ে দিয়েছে। আমি বলছি টসের বয়ানটা আমাকে দিয়েছো, আমি কিন্তু পুরো খেয়ে সব শেষ করে দেবো। তার কারণ আপনারা দেখেছেন আগের ব্লগে আমি কিন্তু ডাক্তারের কাছে গেছিলাম, মানে আমার শরীর ভেঙে গেছে বলে। তো ডাক্তার আমাকে যে ওষুধগুলো দিয়েছে, আমার একটু খিদেটা আগের থেকে বেড়েছে। তো এত খিদে বেড়েছে, এখন সামনে যা পাই মোটামুটি খেলে। তো এই বয়ান সময় টসটা আমাকে দিয়েছে, আমি কিন্তু চাইলে সব খেয়ে নিতে পারতাম, কিন্তু আমি বলছি যে আমি খাবো না, কারণ ওরাও খাবে। তো সেই জন্য আমি বেছে বেছে যেগুলো ভেঙে গেছে আর কি, 2 ভাগ হয়ে গেছে টসগুলো বয়ানে, সেই ভাঙাগুলোকে আমি বার করছি। আর বলছি ভাঙাগুলো খাবো, ভালোগুলো থাক, ওরা খাবে, নাহলে পরে হয়, ওরা যদি না খায় আমি খাবো। আর বলতে বলতে টুকিও চলে এসছে চা নিয়ে। আর সকালবেলা একটু শীতকালের সময় তো মানে গরম গরম চা না খেলে ভালো লাগে না। অ্যাকচুয়ালি চা খাওয়া হয় না, সকাল টাইমটা বেশিরভাগ একটু খাওয়া হয়, বিশেষ করে শীতকালের সময় একটু গরম লাগে, যার জন্য খাওয়া হয়। নাহলে চা আমার মানে ফেভারিট না। আমার একটু খিদে কম হয় বলে চা আমি অনেক দিন হয়ে গেছে খাওয়া মানে ছেড়ে দিয়েছি আর। চা খেয়ে গা গরম করে চলে আসলাম আবার কলঘাটে, কারণ শীতকালের বেলা তো বেশি লেট হয়ে গেলে জামা কাপড় কাচলে আবার শুকনো হবে না। তাই ভাবলাম যে সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিই। অ্যাকচুয়ালি শীতের ড্রেস আছে মোটা মোটা, প্যান্টগুলো আছে, অ্যাকচুয়ালি রোদের চাপও বেশি নেই। তো
যার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচেলে। কেন ভালো না? করছি তো মাঝে মাঝে হাতা লম্বা না। তো ফ্রেন্ড এখন বিকেল হয়ে গেছে আর আজকে হাটবার, ঘরে তো বাজার নেই মনে হয়, তাই এখন যাচ্ছি বাজার করতে। অনেক মানে সেই আগের সপ্তাহে বাজার করেছিলাম, অনেকদিন আর মানে বাজার টাজার করিনি একেবারে। আমি কম কম করে বাজার করি আর অনেকদিন আগে করেছি আর এখন করা হয়নি। কি কি আনতে হবে বলো? সবজি তোমার কোনো স্পেশাল চয়েস? তাহলে আমি না আনতেও পারি। তোমার ইচ্ছা, তুমি আনবা কি আনবা। বাড়ির পাশে বাজার, তাই সাইকেল নিয়ে এসেছি, 1 মিনিটে বাজারে চলে আসলাম। আর আজকে বাজারে এসে একটু তাড়াতাড়ি চলে এসেছি মনে হয়, মানে বাজার দেখছি ফাঁকা ফাঁকা লাগছে, বাজারের লোকজন অত চাপ নেই। তো প্রথমে আমি দেখছি আলু, মানে প্রথমে আলুটা নিতে হবে। অ্যাকচুয়ালি আলুতে প্রচুর ময়লা থাকে, তো তাই আমি বাজারে আসলে প্রথমেই আলুটা নেই, কারণ আলুটা একেবারে তলায় থাকবে, তাহলে এবার তার উপরে সবজিগুলো নিতে পারবো। তো যার জন্য প্রথমে সোজা আলু দাম করতে করতে পুরো মাথার দিকে চলে যাচ্ছি। আর আমার বাজার করার একটা সিস্টেম আছে, আমি কিন্তু ডাইরেক্ট গিয়ে সবজি নেই না, প্রথমে মার্কেটটা পুরো ঘুরি, দেখি কোন জায়গায় কীরকম দাম আছে, কোন জায়গায় কীরকম মাল আছে, এবং তারপরে লাস্টে গিয়ে আমি একটা একটা করে মাল কেনা শুরু করি। তো যার জন্য প্রথমে আলুর দামগুলো সব জায়গায় জিজ্ঞাসা করছি। দেখতে পাচ্ছেন এইখানে একটা দাদা আলু বিক্রি হচ্ছে, দাম জিজ্ঞাসা করলাম। প্রথমে আলুটা নিয়ে নিলাম আর এখন চলে এসেছি পেঁয়াজের দোকানে। আর আমাদের এখানে পেঁয়াজ কিন্তু এখন সস্তায় যাচ্ছে, মানে বাংলাদেশের থেকে। তো ফ্রেন্ড গেছি, তাড়াতাড়ি বাজার কমপ্লিট করে চলে এসেছি। মানে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি ব্যাগ ভরে গেছে, তো কিছু খাবার টাবার আনতে পারিনি, রানিং চলে এসেছি। আবার একবার যেতে হবে খাবার টাবার আনতে। আর টুকি একটা জিনিস বলেছিল, সেটা আনা হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই আবার আসলাম বাজারের দিকে। আর এখন এসে দেখছি বাজারে একটু আগের থেকে লোকজন একটু বেড়েছে মনে হচ্ছে। তো আবার এক্ষুনি বাজার থেকে চলে আসলাম, আর বাজারগুলো একটু গুছিয়ে দিতে হবে। অন্য দিনের থেকে আজকে একটু বাজারটা বেশি হয়ে গেছিলো, মানে ব্যাগ আনতে প্রচুর কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দুটো ফুলকপি নিয়েছি, একটা বাঁধাকপি নিয়েছি, সিম নিয়েছি, বেগুন, টমেটো, উচ্ছে, আলু, বিট, মানে অনেক বাজার করেছি। অ্যাকচুয়ালি আমরা এখন তো আলাদা থাকি, তো ছোটো ছোটো অল্প অল্প করে বাজার করা হয়। আর আজকের জন্য একটু বেশি করে ফেলেছিলাম, আমার বাজারটা আনতেও কষ্ট হচ্ছিলো, যার জন্য আমি বাজারটা নিয়ে প্রথমে বাড়ি চলে এসেছিলাম আর কি। বাজার নিয়ে ঘুরে ঘুরে খাবার দাবার নেবো সেরকম অবস্থা আমার ছিল না, এতটাই ব্যাগ ভারী হয়ে গেছিলো। তো বাজারটা প্রথমে বাড়িতে দিয়ে, যার জন্য আমাকে আবার ব্যাগে যেতে হয়েছিল। আর আমাদের এখানে কিন্তু এখন পেঁয়াজের দাম সস্তায় যাচ্ছে, মানে বাংলাদেশে প্রায় ভিডিও দেখছি ওদের বাংলাদেশে মানে প্রচুর পেঁয়াজের দাম, বাট আমাদের এখানে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কম। ওখানে 200 টাকা কেজি আর এখানে 20 টাকা কেজি, মানে বুঝতে পারছেন কত টাকা ডিফারেন্স। এই ভিডিওটা দেখে হয়তো বাংলাদেশের দাদারা আবার আফসোস খাবে যে যদি আমরা ইন্ডিয়াতে থাকতাম তাহলে কম রেটে সব কিছু পেতাম। আর শুধু পেঁয়াজের না, সবজির দাম মোটামুটি কম আছে, শুধু বেশি লেগেছে বলতে আমার সিমের দামটা 30 টাকা কেজি। বাদ বাকি মোটামুটি যে সবজি নিয়েছি, বাঁধাকপি, ফুলকপি বা টমেটো, সব মোটামুটি কম আছে এখানে বাজারে। যেমন আলু নিয়েছি 8 টাকা কেজি নিয়েছে, টমেটো 30 টাকা কেজি নিয়েছে, পেঁয়াজ নিয়েছে 20 টাকা কেজি। শুধু রসুনের দামটা একটু বেশি, 250 টাকা রসুনটা এখন আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে বেশি হচ্ছে। তো বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের সবজির দামটা কীরকম আছে, ঠিক আছে। আর এখন এই সবজিগুলো আমি প্রায় বাজার করে নিয়ে গুছাই, তার কারণ কী বলুন তো, এই জায়গাটা এমন একটা জায়গা, আপনি সবজি গুছাতে গেলে আপনাকে বারবার উঁচু নিচু হতে হবে। তো মৌমিতার এই জায়গাটা একটু প্রবলেম হয়, তো সেই জন্য আমি যখনই বাজার করে আসি এসে পরে আগে বাজারটা গুছিয়ে দিই। যখনই কাজ তখনই আমি কমপ্লিট করি, পরে করতে আর ভালো লাগে না। আর পরে করবো বলে রেখে দিলে সেই কাজটা আবার টাইম মতো হয় না, তো যার জন্য সবজিগুলো আমাকেই গুছাতে হয়। তো আজকের ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।